कहता हूँ सभी को संकल्प लेना चाहिए। भारत की स्वतंत्रता को, संप्रभुता को, सुरक्षा को अक्षुण्ण रखें, इसको सब प्रकार से सशक्त रखें। यही हम लोगों का कार्य है और भारत के प्रत्येक व्यक्ति के विकास के लिए सभी लोग योगदान करें और जो अपने स्वतंत्रता सेनानी सपने देखे थे उन सपनों का हम पूरा करें और उनके प्रति श्रद्धांजलि व्यक्त करते हुए भारत के लिए जीने का, भारत के लिए मरने का, भारत के लिए कार्य करने का संकल्प ले। आरएसएस এর কলকাতা কার্যালয় কেশব ভবনে স্বাধীনতা দিবস পালন। জাতীয় পতাকা উত্তোলন করেন আরএসএস এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে। স্বাধীনতা দিবসের সকালে দেশাত্মবোধক গানে অনুষ্ঠান। সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে, ভারতের সুরক্ষা অক্ষুণ্ণ রেখে বিকাশের জন্য কাজ করতে হবে, বার্তা দত্তাত্রেয় হোসাবালে। कहता हूँ सभी को संकल्प लेना चाहिए। भारत की स्वतंत्रता को, संप्रभुता को, सुरक्षा को अक्षुण्ण रखें, इसको सब प्रकार से सशक्त रखें। यही हम लोगों का कार्य है और भारत के प्रत्येक व्यक्ति के विकास के लिए सभी लोग योगदान करें और जो अपने स्वतंत्रता सेनानी सपने देखे थे उन सपनों का हम पूरा करें और उनके प्रति श्रद्धांजलि व्यक्त करते हुए भारत के लिए जीने का, भारत के लिए मरने का, भारत के लिए कार्य करने का संकल्प ले। আজ স্বাধীনতা দিবসে ব্যারাকপুরে তিরঙ্গা যাত্রা হয়, যে তিরঙ্গা যাত্রায় অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায়। আসমুদ্র হিমাচলের মানুষকে জাতীয়তাবাদের এই বহমানতায় সম্পৃক্ত করার উদ্দেশ্যই এই তিরঙ্গা যাত্রা। এই তিরঙ্গা যাত্রার মধ্যে কোথাও কোনো রাজনীতি নেই। আপামর জনসাধারণ আজ কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, সোমনাথ থেকে গুয়াহাটি আর জাতীয় পতাকার প্রতি মর্যাদা রেখে তারা এগিয়ে চলেছে। আজ রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন 2047 সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যদি বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে ওঠে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দের ঐকান্তিক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ গড়ে উঠেছিল। আর কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। 2047 সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। এই পশ্চিমবঙ্গ এক গৌরবের পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ 1947 সালের 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের ভারত ভক্তি কার্যত হয়েছিল। আমাদের সরকারের অগ্রাধিকার পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সুরক্ষা এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করে আমরা পাহাড় থেকে সাগর, জঙ্গলমহল থেকে তরাই ডুয়ার্স আমরা সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দিতে চাই। যে আশা ভরসা নিয়ে, যে সংকল্প নিয়ে 2026-এর 9ই মে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে আমি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছি, সংবিধানকে সামনে রেখে তাকে অক্ষরে অক্ষরে পালন করে আপনাদের আশা পূরণ করব, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। তারা তো মূলত দু-তিনটে কাজ করে যাচ্ছেন। একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ধমক, চমক, অ্যারেস্ট, হয়রানি, একমাত্র এটা হচ্ছে কাজ। আর একটা বি টিম তৈরি করে তাদের পুলিশের ব্যাকিং দেয়া। 2 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করে গেছিলেন তার নাম বদল করা। কন্যাশ্রী থেকে শ্রীবাদ দিয়ে কন্যারত্ন করে দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান মুছে ফেলা যায় না। নাম বদল আর রং বদল এর ওপর দাঁড়িয়ে আছেন আর 47-এর গল্প শোনাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়
এত পরিকাঠামোর কাজ হয়েছে, এত সামাজিক স্কিম হয়েছে, এবং সেগুলো সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের রিপোর্টে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার নিয়েছে। ডাবল ইঞ্জিন সরকারগুলো পারেনি। ফলে সেই দিকেই বাংলা আবার জগত সভায়, ভারত সভায় শ্রেষ্ঠ আসনের দিকে যাচ্ছিল। তো সুতরাং নতুন করে কি করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজগুলোই আগে অব্যাহত রাখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।